সালামের উত্তরে দেখি। আমি কিছু কথা বলছিলাম আপনাদের সামনে, যাই হোক এখনো কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো এখন সময়টা ছিল আল্লামা আলহাজ হযরত মাওলানা বেলাল সাহেব, আমাদের গ্রামের কৃতি সন্তান, হযরতের অনুমতি ক্রমে এখানে বসা। আসলে আমাদের গ্রাম কাছাইট গ্রাম আলেম ওলামাদের গ্রাম। আলেম ওলামা গ্রামে ভরপুর, প্রত্যেকটা আলেম গ্রামের এক একটা নক্ষত্র। ওনারা কথা বললে একজনই পুরা মাহফিল চালাইতে পারবে, ওই রকম এলেম ওনাদের রয়ে গেছে। যাই হোক, আমি ছোট মানুষ, আপনাদের সামনে কয়েকটা কথা আল্লাহ চাহে তো তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদের কথাগুলি আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম বাবজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে চলে যাইতে হবে। আমার আগে যে আলোচনা করছেন মাওলানা জুবায়ের সাহেব, আমার সাথেই বসা, উনি কোরআন ও হাদিস থেকে যেই কথাগুলি বলছে এগুলি আমি আপনাদের সামনে একটু রেফারিং করব। আল্লাহ আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবাক, ভান্ডারে পড়, তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে নিজের আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ আমলনামা দিবে, দেওয়ার পরে এই কথা বলার পরে আমলনামা বান্দা হাতে নিবে, বলবে মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এটা কি আমলনামা রে, কি আমলনামা? আমার ছোট গুনাহ কেউ ছাড়ে না, আমার বড় গুনাহ কেউ ছাড়ে না। হ্যাঁ, আল্লাহ কিন্তু আমলনামা কয়েকভাবে রেকর্ডিং করতেছেন। যুবক ভাইয়েরা আছেন, আপনারা সহজেই বুঝবেন, আল্লাহ অডিও ভিডিও আমলনামা রেকর্ড করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কিরকম ভিডিও আমলনামা রেকর্ড করে? দুনিয়াতে ভিভিআইপি ক্যামেরা বের হইতেছে, আপডেট হইতেছে, জামানার সাথে সাথে ক্যামেরা আপডেট হইতেছে। প্রথম ছিল 200D 250D, এখন 80D আসছে, আরো আপডেট হইতেছে, লেন্সগুলিও আপডেট হইতেছে। তো যতই আপডেট হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত আপডেট ক্যামেরা আসবে, আল্লাহর এইচডির সামনে, আল্লাহর ক্লিয়ারের সামনে ওই ক্যামেরাগুলি ব্যর্থ হয়ে যাবে না। আপনি বলতে পারেন আল্লাহ কিভাবে এইচডি ভিডিও রেকর্ড করতেছে? হ্যাঁ, শুনেন আয়াত। আল্লাহ বলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা, এই যে আলেম সাহেবগণ আছেন এখানে, ইয়ারা অর্থ দেখা, ভিডিও। ভিডিও কেমন ভিডিও আল্লাহ রেকর্ড করতেছে? এই যে একটা ক্যামেরা সামনে ধরা, এই ক্যামেরা কিন্তু জাররাকে রেকর্ড করতে পারবে না। আল্লাহ বলে, আল্লাহর ক্যামেরা ফামাই ইয়ামাল মিসকালা যাররা, আল্লাহর ক্যামেরা জাররাকে রেকর্ড করতেছে। বাবজান, জাররা কাকে বলে বুঝেন? জাররা বলা হয় যখন রুদ্র ওঠে, টিনের ঘরের ছিদ্র দ্বারা রোদ প্রবেশ করে, ওই রোদের মধ্যে কিছু ধুলাবালি উড়ে, দেখছেন আপনারা? ওই ধুলাবালিকে জাররা বলে। আল্লাহ বলে, ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামা ইয়াতি বিহাল্লাহ। তুমি যদি জাররা পরিমাণ ভালো কাজ করো, আসমানে হোক জমিনে হোক, আল্লাহ ওই জাররাগুলি নিয়ে আসবেন, আমলনামার মধ্যে রেকর্ড করবেন। আল্লাহ
আল্লাহ কে? আল্লাহকে চিনেন? আল্লাহর পরিচয় কি? আল্লাহ 99 পদের অধিকারী, আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি, আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী, আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিবুল করিবুর রকিবুল মুজিবুল ওয়াসি, আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আউয়ালিল মুতাআলিল বাররু তাওয়াবু মুনতাকিমুল আফু আর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি, আল বাকি ওয়ারিসুর রশিদুস সবুর। এই আল্লাহর 99টা নাম। ওই আল্লাহ, আপনি আমি যেখানে ভালো কাজ করি, যেখানে খারাপ কাজ করি, ওইগুলি আল্লাহ আমলনামার মধ্যে নিয়ে আসবেন, আমলনামার মধ্যে অ্যাড করে দিবেন, দিয়ে বলবে পড়াই করা কিতাবাক, বান্দারে পড়ো তুমি তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওয়াম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ কাউকে বাম হাতে আমলনামা দিবে। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, আল্লাহ বলবে নাও তোমার আমলনামা। দুনিয়াতে আপনার আমার ছেলে যখন ভালো রেজাল্ট করে, আমরা বলি দেখো আমার ছেলে এ প্লাস পাইছে, ভালো রেজাল্ট করছে, দেখো না কত সুন্দর রেজাল্ট করছে। যারা দুনিয়াতে ভালোভাবে চলছে, বাপজান নামাজ পড়ছে, বাপজান রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তাবলীগ করছে, ইসলাম মানছে, মাহফিল শুনছে, কোরআন শুনছে, হাদিস শুনছে, সে বলবে হা হা দেখো না হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন দুনিয়াতে থাকতাম আমি হিসাব নিকাশের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আখিরাতের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম কবরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম মিজানের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম হাসরের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম নামাজের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম ফুল সিরাতের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম নামাজের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম নফলের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম ফরজের চিন্তা করতাম। আমি এইভাবে চিন্তা করতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করেই তো আমি কবরে সাক্ষাৎ করছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করেই তো কবরে সাক্ষাৎ করছি। কবরে কিন্তু আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? বুঝতেছেন আমার কথা? কয়টা প্রশ্ন করবে বাবারা? প্রশ্ন কয়টা করবে? 3টা। মান রব্বুকুম মান দীনুকুম মান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার রাসূলের নাম কি? হা হা, দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করছে সে বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার রাসূলের নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, বান্দা সত্য বলছে রে, বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতে একটা বিছানা বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে একটা পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও। ফায়াতি মিন তিবিহা, আল্লাহ বলে ওই কবর থেকে কবরের মধ্যে জান্নাতের আরাম আয়েশ আসতে থাকবে। আর যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করে নাই বাপজান, তাকেও তো 3টা প্রশ্ন করবে। মান রব্বু ওমান হাযাল্লাযী ওমান দীনুক ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার রাসূলের নাম কি? যে ব্যক্তি ভালো কাজ করে নাই সে বলবে হা হা লা আদরি। মান রব্বু, তোমার রব কে? হা হা লা আদরি। ওমান দীনুক, তোমার দিন কি? সে বলে হা হা লা আদরি। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে একজন রাসূল পাঠানো হয়েছিল, সেই রাসূলের নাম কি? সে বলে হা হা লা আদরি আকুলু মা ইয়াকুলুন নাস, আমার রাসূলকে জানি না, আমার দিনকে জানি না, আমার রবকে আমি জানি না। বাবারে, কবরের প্রশ্ন কিন্তু মুখস্থ কইরা নিয়া যাইলে হবে না বাবা। আরবি শিক্ষা মুখস্থ করে নিয়ে গেছেন, কাফনের পকেটে নিয়ে গেছেন বাবা।
এই প্রশ্ন দেখা বলা সময় থাকবে না ওই দিন। ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। সে তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে, ফাফরিশুহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামে বিছানা বিছায়া দাও, ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামে একটা পোশাক তারে পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও, ফায়াতি মিন রিহিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে গরম জাহান্নামের আযাব আগুন আসতে থাকবে রে বাবা। কবর কিন্তু ভয়ঙ্কর জিনিস। এজন্য কবর দেখলে হযরতে ওসমান কাঁদতো, উসমান কান্না করত। ইজা ওয়াকাফা আলা কবরিন বাকা, উসমান কবর দেখলে কাঁদতো। উসমানকে জিজ্ঞাসা করছে, হে উসমান লিমা তাবকি হাযাল কবর, ও উসমান তুমি কবর দেখে কেন কাঁদো? ওয়া উসমান লা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা, উসমান রে, ও উসমান তুমি যে জান্নাত জাহান্নামের কথা শুনলে কাঁদো না? উসমান তুমি কবর দেখে কেন কাঁদো? উসমান বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের গাটি সমূহের প্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কবরের থেকে যদি নাজাত পাওয়া যায় সব কিছু থেকে নাজাত পাওয়া সম্ভব, সব কিছু থেকে নাজাত পাওয়া সম্ভব। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা বেলাল সাহেবের আগমন, নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আপনারা চলে আসেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে চলে আসেন। আমাদের বিশেষ অতিথি মেহমান চলে আসছেন। আমি আপনাদের সামনে কবরের কথাটা বলেই শেষ করে দিব। তিনটা প্রশ্ন করবে, উত্তর না দিতে পারলে বলবে আন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলছে রে। হ্যাঁ, বান্দা মিথ্যা বলছে, বান্দা সত্য বলতে পারে নাই। আল্লাহ আমল নামা দিবেন, আমল নামার ভয়ঙ্কর অবস্থা। ও আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল, যার আমল নামা আল্লাহ বাম হাতে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হা আমার আমল নামা যদি না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ নারী বাড়ি গাড়ি মেম্বারগিরি চেয়ারম্যানগিরি মাতাব্বরগিরি সব শেষ, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্বগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার নেতাগিরি নাই, আমার আলেমগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার বক্তাগিরি নাই, সব শেষ, সব শেষ, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সুম্মা জাহিমা সল্লু, তারে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। বাবজান, দুনিয়াতে যা কিছু দেখতেছেন এইগুলি একটাও আপনার আমার আপন না, এমনকি আপনার আমার যে শরীরটা এটাও আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। প্রত্যেকে বলবে ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া রব্বি ইয়া নফসি, হযরত ইব্রাহিম খলিল বলবে ইয়া রব্বি ইয়া নফসি, হযরত ইসমাঈল যাবিহুল্লাহ বলবে ইয়া রব্বি ইয়া নফসি, হযরত মুসা আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি ইয়া নফসি। আমাদের আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব্বি ইয়া নফসি, ইয়া রব্বি ইয়া নফসি। একটা পর্যায়ে তিনি সেজদা থেকে মাথা উঠায়া বলবেন, সুপারিশ করতে করতে, কিন্তু এর আগের অবস্থা বড় ভয়ঙ্কর অবস্থা হবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। যারা পরিচয় দেয় না, সাক্ষাৎ হয়েছে যে আপন লোক কি পরিচয় না দিয়া থাকে? আপন লোক কিন্তু পরিচয় দেয়, তারপরেও তারা পরিচয় দিবে না, পরিচয় দিবে না রে বাবা। আপনার আমার শরীরটা, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গটা আপন না রে বাবা। আপন হইলে আপনের বিরুদ্ধে কথা বলতো না। লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ জবানকে বলবে আল ইয়াউমা নাখতিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, পা কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, ওয়া জুলুদুহু ওয়া লাহমুহু
লাহমুহু ওয়া ইযামুহু, হাড্ডি গোশত কথা বলবে, হাড্ডি কথা বলবে। ইয়াউমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। সামউন কান সাক্ষী দিবে, ওয়া আবসার চক্ষু সাক্ষী দিবে, ওয়া জুলুদুহু এইগুলি আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। একটা পর্যায়ে কান অঙ্গ প্রত্যঙ্গ একটা আরেকটার সাথে ঝগড়া করবে, বলবে লিমা শাহিদতুম আলাইনা, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? তুমি না আমার হাড্ডি, তুমি না আমার পা, তুমি না আমার চক্ষু, তুমি না আমার কান, তুমি না আমার গোশত, তুমি না আমার শরীর, তুমি তো আপন। আপন আপনের বিরুদ্ধে সাক্ষী দিলা তো দিলা কিভাবে? আপন তো আপনের বিরুদ্ধে সাক্ষী দেই না, আপন তো আপনের বিরুদ্ধে সাক্ষী দেই না, তাহলে আপন হইয়া আপনের বিরুদ্ধে কিভাবে বলবা, কিভাবে বললা? তখন কান চক্ষু হাড্ডি গোশত প্রত্যেকটা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, ক্বালু আনতাকানাল্লাহ। আজকে জবান রে 60-70 বছর 100 বছর আল্লাহ তোমাকে দুনিয়াতে কথা বলার শক্তি দিয়েছিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে সবগুলিকে অনুগত্য বানায়া দিছিল, কিন্তু ওই দিন আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, আজকে কথা বলার শক্তি দিয়েছে। ক্বালু আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই। ওই দিন প্রত্যেকটা বস্তু কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, গোশত কথা বলবে, টেবিল কথা বলবে, সাইমানা কথা বলবে, জায়গা কথা বলবে, প্রত্যেকটা জিনিস ওই দিন কথা বলবে। আলেম সাহেব আছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন কুল্লা শাইয়ের অর্থ কি? শাই অর্থ হলো প্রত্যেকটা জিনিস ওই দিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। বাবা রে, বাঁচার কিন্তু উপায় নাই বাবা। আল্লাহ কিন্তু অডিও ভিডিও রেকর্ড করতেছে। আমি কথাটা বলছিলাম, ভিডিও আল্লাহ রেকর্ড করেন কিভাবে, এই কথা বলছি। অডিও আল্লাহ কিভাবে রেকর্ড করেন? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, লিপিবদ্ধ করতেছে। মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার আমার জবান দ্বারা যা কিছু উচ্চারিত হইতেছে সবগুলি আল্লাহর ক্যামেরা রেকর্ড করতেছে। উচ্চারিত হওয়ার সাথে সাথে আল্লাহর ক্যামেরা রেকর্ড করতেছে। বাবারে, বানা দুনিয়া থেকে বাঁচার উপায় নাই, আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নাই। অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে কথা বলবে, মা বাবা বিরুদ্ধে কথা বলবে, তাহলে আর বাকি রইল কি? হ্যাঁ, বাকি আছে? বাবারা বলেন বাকি আছে? বাকি নাই, বাকি নাই বাবা, বাকি নাই। পরিশেষে আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ হিসাব নেবেন। কবর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সবগুলি আল্লাহ পাই টু পাই হিসাব নেবেন। এই জন্য আখিরাতের ফিকির করে আমরা কিছু আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আপনাদের কাছে একটা আমলের কথা বলে কথা শেষ করতেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ফিস সামা আইনাল্লাযী তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বা ইয়াকুমুনা ওয়া হুম কলিল। আল্লাহ বলবে, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা শেষ রাত্রে নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা? ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ বিগৈরি হিসাব ওয়ালা কিতাব। আজকে হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। পড়ি না সুবহানাল্লাহ। এটা কোন নামাজ বলতে পারেন? তাহাজ্জুদের নামাজ। ওই যে মুরব্বী বলতেছে তাহাজ্জুদের নামাজ। আমরা যারা পারি, লম্বা রাত বাবা, লম্বা রাত, শীতের দিনের রাত, এই রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, সুযোগ আছে বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজটা পড়ার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।